হরে কৃষ্ণ। আগামীকাল 10ই মার্চ সোমবার পবিত্র আমলকি একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, ভুলেও খেতে নেই এই খাবারগুলো। আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই আমলকি একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়। পাশাপাশি শাস্ত্রে এই আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। একাদশী ব্রত এটি ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। অনেক প্রকার ব্রত রয়েছে, যেমন যারা ব্রহ্মচারী, বিবাহ করে না, এটাকে বলা হয় ব্রহ্মচর্য ব্রত। এর ফলেও কিন্তু তার পরজগতে মুক্তি লাভ হয়। তো এরকম করে অনেক প্রকার ব্রত হয়। কাত্যায়নী ব্রত, যে ব্রত গোপিকারা করেছিল কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার জন্য। তো সেই কাত্যায়নী ব্রত পালন করলে মনের ইচ্ছা পূরণ হয়, ভগবানকে স্বামী রূপে পর্যন্ত লাভ করা যায়। দামোদর মাসে রয়েছে দামোদর ব্রত, কার্তিক ব্রত, তারপরে বৃহস্পতিবারে লক্ষ্মী ব্রত করে অনেকে। এরকম করে যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী ব্রত। ভগবান বিষ্ণু নিজে বলেছেন, যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে উপবাস করে ব্রত করে আমার পুজো করতে পারবে, আমি তার প্রতি অত্যন্ত প্রসন্ন হই। সেজন্য সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। তাই প্রত্যেকের উচিত ভক্তি ভরে একাদশী ব্রত পালন করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা। এর ফলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সৌভাগ্যের উদয় হয়, ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। বিশেষ করে বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই আমলকি একাদশী ব্রত। এই ব্রতটি কেন শ্রেষ্ঠ, কি এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? প্রথমত বলা হয়েছে, যারা এই ব্রত পালন করবে সহস্র গাভী দান করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়। দানে দ্রব্যেন শুদ্ধতি, মানে রাখবে, দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয়। দানের থেকে পবিত্র বস্তু জগতে কিছু নেই। মহাপুণ্যময় দান। কলিযুগে দুটি ধর্ম বিদ্যমান। এক হচ্ছে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবানের নাম জপ করা, দ্বিতীয়ত হচ্ছে দান করা। তাই দান করা উচিত। হরিশ্চন্দ্র রাজা, যে রাজা তিনি রাজ্যকে পর্যন্ত দান করে দিয়েছিলেন, গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছে এবং গুরু দক্ষিণা দিতে হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ শান্তিপুনি মুনির থেকে বিদ্যা গ্রহণ করেছেন, অর্জন করেছেন, তো তারপরে তিনি গুরু দক্ষিণা দিয়েছিলেন। দক্ষিণা ছাড়া এই যে আমরা যজ্ঞ করি, ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হয়। যদি দক্ষিণা দেওয়া না হয় তবে কিন্তু সেই যজ্ঞ ফল প্রাপ্ত করা যায় না। তাই একটা কথা রয়েছে, মূর্তি তৈরি করার পরে যদি মূর্তিকরকে প্রসন্ন না করা হয় তবে কিন্তু সেই মূর্তিতে ভগবত পুজো হয় না, ইষ্টদেবের পুজো হয় না। তো এই হরিশ্চন্দ্র রাজা দীক্ষা নিয়ে গুরুদেবকে বলেছিল, গুরুদেব আপনি যা চাইবেন দক্ষিণা স্বরূপ তাই দিয়ে দেব। গুরুদেব চাইলো তার রাজ্য, এবং হরিশ্চন্দ্র রাজা ক্ষণকাল ভাবেননি। তিনি ভাবতে পারতেন, আরে আমার রাজ্য আমি দিব না, কিন্তু হরিশ্চন্দ্র রাজা গুরু দক্ষিণা হিসেবে নিজের রাজ্য পর্যন্ত দিয়েছিল। তাই এই দানের ফলে তার মহাপুণ্য হয়েছিল। সেই দানের ফলে তার মৃত পুত্র পর্যন্ত জীবিত হয়েছিল। বলি মহারাজ দানের মাধ্যমে জগতে প্রসিদ্ধ হয়ে রয়েছেন। বিশেষ করে শাস্ত্রে পাওয়া যায়, যদি কেউ নরকে গমন করে এবং তার সন্তানাদি তারা যদি গাভী দান করে সেই ব্যক্তির উদ্দেশ্যে, তবেও কিন্তু সেই পিতৃপুরুষ তারা নরক থেকে স্বর্গে গমন করে। গোদান, গাভী দান এটি মহান দান। তাই এরকম সহস্র গাভী দান করলে যে পুণ্য ফল লাভ হয়, শুধুমাত্র এই আমলকি একাদশী ব্রত পালন করলে তার থেকে অধিক পুণ্য লাভ হয়ে থাকে। তাই যদি কোনো পিতামাতা একটা কন্যা সন্তানকে একটা সৎ পাত্রে দান করতে পারে, ওই পিতার এত পুণ্য হয় চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না, পুণ্য সংখ্যার। সেজন্যই গাভী দান করা মহাপুণ্যের। এরকম সহস্র গাভী দানের ফল লাভ হয় এই ব্রত পালনের ফলে। দ্বিতীয়ত হচ্ছে, ভগবান রক্ষা করেন যারা এই ব্রত পালন করে। হরি যাকে রক্ষা করে কে তারে মারিতে পারে, জগতে কারো সাধ্য নেই তার ক্ষতি করতে পারে। এর প্রমাণ রয়েছে। অজান্তে
বিদুরথ নামে এক রাজা এই ব্রত পালন করেছিল এবং স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু সেই বিদুরথ রাজা একবার বনের মধ্যে হরিণ শিকার করতে গিয়েছে। সেখানে কিছু আদিবাসী রাজাকে মেরে ফেলার জন্য এসেছিল একা পেয়ে, কিন্তু রাজা না পেরে সে শুয়ে রয়েছিল। তার দেহ থেকে একটা দিব্য পরমা সুন্দরী স্ত্রী বেরিয়ে এসে সবাইকে বধ করলো, বিদুরথ রাজাকে রক্ষা করলো। সে ছিল মূলত এই একাদশী দেবী। ভগবান তাকে পাঠিয়েছিল সেই বিদুরথ রাজাকে রক্ষা করার জন্য। তাই যারা এই একাদশী ব্রত পালন করবে, ভগবান শ্রীহরি স্বয়ং তাদের রক্ষা করবে। অনেক সময় আছে ছোট্ট বাচ্চাদের বেশি বেশি বিপদ আপদ হয়, অমঙ্গল হয়, তো তাদের উদ্দেশ্যে পিতামাতাগণ এই ব্রত পালন করে সেই সন্তানের মঙ্গল কামনা করতে পারেন। এর ফলে কিন্তু সেই সন্তানের বিপদ কেটে যায়, ভগবানের কৃপা লাভ হয়। তৃতীয়ত হচ্ছে এই ব্রত পালন করলে বিষ্ণুলোক প্রাপ্তি হয়। তো এই হচ্ছে সেই আমলকি একাদশী ব্রত। এবং আমরা প্রথমে জেনে নিচ্ছি এই ব্রতের যে তিথি তা কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে। একাদশী ব্রতের তিথি শুরু হবে মূলত আগামীকাল, আজকে 9ই মার্চ রবিবার সকাল 10:39 থেকে, থাকবে মূলত আগামীকালকে 10ই মার্চ সোমবার সকাল 9:50 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র আমলকি তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে আগামীকাল 10ই মার্চ সোমবার। এবং অনেকে প্রশ্ন করেন যে দুইটা মত, একটা স্মার্ত মত, একটা গোস্বামী মত, আবার নিম্বার্ক মতে, আমরা প্রকৃতই কোন মতে এই ব্রত পালন করা উচিত? মনে রাখবে, কোনো মতেই ব্রত পালন করা উচিত নয় যদি সেটা শাস্ত্রীয় মত না হয়। তো সাধারণত গোস্বামীগণ তারা শাস্ত্রীয় মত অনুসরণ করে, সেজন্য সকলেরই উচিত এই গোস্বামী মতে বা শাস্ত্রীয় মতে, প্রকৃত শাস্ত্রের বিধান হচ্ছে দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত পালন করতে হয়। তো সেই তথ্য অনুসারে এই যে একাদশী ব্রত তা আগামীকালকে 10ই মার্চ সোমবারে পালন করতে হবে। তো স্মার্ত মত, গোস্বামী মত, দুই মতেই একই দিনে এই আমলকি একাদশী ব্রত পালন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই ব্রতের নিয়ম কি। যদিও আমরা অনেকে জানি ব্রতের নিয়ম কি, তারপরেও বলে দিচ্ছি, মনে রাখবে ব্রতের আগের দিনে অবশ্যই সংযম পালন করতে হবে। নিরামিষ খাবার খেতে হয়, অপশব্দ প্রয়োগ করা উচিত নয়, খারাপ ভাষা ব্যবহার করতে নেই, এমনকি খারাপ সঙ্গ করা উচিত নয়। মানে হচ্ছে পরের দিনে যে আমি ব্রত করব এর জন্য আগের দিনে প্রস্তুতি নিতে হয়। এমনকি অনেকে আবার প্রশ্ন করে যে আমি তো আগের দিনে ভুল করে আমিষ খেয়ে ফেলেছি, আমি কি ব্রত করতে পারবো কিনা? ভুল করে আমিষ খাক বা যাই করুক না কেন, যে কেউ ব্রত করতে পারবে। আগের দিনে যদি ভুল করে যদি আমিষও খেয়ে ফেলা হয়, অনেকে আছে পরিবেশ অনুসারে দূরে প্রবাসে থাকে বা হোস্টেলে থাকে স্টুডেন্ট, সেক্ষেত্রে নিরামিষ খাওয়া হয় না পরিবেশ ক্রমে, তাহলে কি ব্রত করা যাবে কিনা? যেহেতু পরিবেশ ক্রমে হচ্ছে না, অবশ্যই ব্রত করা যাবে। কেন? এটা ভগবান দেখবে, ইচ্ছা করে তো আর এরকম করছে না। তো সেজন্য যে কেউ যে কোনো অবস্থায় ব্রত করতে পারবে। এবং ব্রতের আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন। অনেকে বলতে পারেন যে ব্রত তো শুরু হবে সকাল থেকে, তাহলে কথা হচ্ছে আমি রাত্র 11টার আগে কেন খাবার খেয়ে দাঁত ব্রাশ করতে হবে, আমি তো পরেও খেতে পারি। কিন্তু না, উচিত একাদশীর আগের দিনে তাড়াতাড়ি ভোজন করা। কেন? না হলে যত রাত্রে খাবে ওই পেটের মধ্যে খাবারটা হজম হয় না, আর এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তাই বলা হয়েছে 11টা রাত্র, এর বেশি যাওয়া উচিত নয়, রাত করা উচিত নয়। শুধু তাই নয়, ওই সময় খাবার খেয়ে দাঁত ব্রাশ বা দন্ত ধাবন করতে হবে। দাঁত ব্রাশ না করলে হয় কি যে দাঁতের গোড়ায় অনেকের খাবার আটকে থাকে, এবং একাদশীর দিনে সেই খাবার যদি পেটে যায় এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতে দোষ লাগে। অনেকের আছে আবার যে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়। তো একাদশীর দিনে যদি রক্তক্ষরণ হয়, শুধু একাদশী নয়, যে কোনো ব্রতের দিনে যদি ব্রত করার পরে শরীর থেকে রক্তক্ষরণ হয়, এতে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তাই একাদশী ব্রত পালন করার পরে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনেকে আছে সবজি কাটতে যায় এবং এই সবজি কাটতে গিয়ে হাত কেটে যায়, তো এতে কিন্তু ব্রতে দোষ লাগে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এবং ব্রত যত ভালোভাবে করি না কেন, মনে রাখবে ব্রতের পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। মহান মহান মুনি ঋষি, অম্বরীশ মহারাজ, এরা সকলেই ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত। কেননা সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে। নির্জলা ব্রত করা এটি সর্বোত্তম। কিন্তু নির্জলা ব্রত করতে না পারলেও আপনারা কি কি খাবার খাওয়া যাবে? মনে রাখবেন, যে কোনো প্রকার ফল খেতে পারবেন, যে কোনো প্রকার ফল খাওয়া যাবে। তারপরে হচ্ছে দুগ্ধ, কাঠবাদাম, কাজু বাদাম, এমনকি সবজি রান্না করেও খেতে পারেন।
মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এগুলো আপনারা সূর্যমুখী বা ঘিয়ের তেল দিয়ে রান্না করে খেতে পারেন। তবে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তা আমরা একটু পরে জানতেছি, কিন্তু এই ব্রত করার পরে যদি আপনি নির্জলা একটা ব্রত পালন করেন, অথচ সঠিক সময়ের মধ্যে যদি পালন করা না হয়, তাহলে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই পালন করতে হবে আগামী 11ই মার্চ মঙ্গলবার সকাল 6টা 11 মিনিট থেকে 8টা 46 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে ভগবানের পঞ্চরবিশস্য প্রসাদ দিয়ে এই ব্রত ভঙ্গ করতে হবে। ভগবানের কাছে প্রার্থনা করে পারণের একটা মন্ত্র রয়েছে, তো সেই পারণ মন্ত্র আপনারা বলতে পারেন, অথবা যার যেরকম ভগবানের প্রতি ভক্তি, হে প্রভু, এই যে ব্রত পালন করেছি, যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়, কৃপা করে আমাকে ক্ষমা করো এবং এই অধমকে কৃপা করো, এরকম করে যার যেরকম নিজের ভক্তি অনুসারে প্রার্থনা করে এরপরে ব্রত ভঙ্গ করতে হয়। এবং একাদশীর ব্রতের দিনটি হচ্ছে মুখ্য। এই দিনে অনেকে ভাবে না খেয়ে থাকাটাই মনে হয় উপবাস, কিন্তু না খেয়ে থাকা হয় কেন? কেননা এই দিনে যেন আমরা হরি ভজনে বেশি সময় দিতে পারি, ভক্ত সঙ্গ করে যেন কাটাই, ভগবানের সেবা করি যেন, ভগবানের কথা শ্রবণ করা উচিত এই দিনটিতে। এইগুলো হচ্ছে মূল কার্য। এখন না খেয়ে থাকাই মানে উপবাস নয়। উপু মানে নিকটে, বাস মানে বাস করা, মানে হচ্ছে একাদশীর দিন উপবাস করা মানে ভক্ত সঙ্গে কাটানো, ভগবানের সন্নিকটে বাস করা, এটা হচ্ছে উপবাসের প্রকৃত উদ্দেশ্য। এখন আমি ব্রত করলাম, আজে বাজে সঙ্গ করি, এদিক সেদিক ঘুরে বেড়াই, আসল কাজ হচ্ছে না, তবে কিন্তু এটাকে প্রকৃত ব্রত বলা হয়নি। হ্যাঁ, না খেয়ে থাকলে একাদশীর দিনে পুণ্য হয়, কিন্তু উচিত এই একাদশী ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা, শয্যা ত্যাগ করা, খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর পুজোটা সর্বপ্রথমে সম্পূর্ণ করা উচিত। কেন? কেননা এই দিনটি হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় দিন। এই একাদশী ব্রতের দিন কেন এতটা গুরুত্বপূর্ণ? কেননা অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায়, আর একাদশীর মতো মহাপুণ্যময়ী দিনে যদি কোনো ব্যক্তি ধর্ম কাজ করে, ধর্মানুষ্ঠান করে, তার থেকে সহস্র গুণ বেশি পুণ্য ফল লাভ করা যায়। তাই তো একাদশী ব্রতের দিনটি এতটা গুরুত্বপূর্ণ, ভগবানের এত প্রিয় দিন। আর এই দিনে সর্বপ্রথমে যে কার্যটি করা উচিত, সকালবেলা ঘুম থেকে উঠে খুবই ভোরে ভোরে, অনেকে আছে বেশি বেলা করে ঘুমায়, অন্তত পক্ষে একাদশীর মতো শুভ দিনে কখনো বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। মর্নিং শোজ দ্য ডে, ইংলিশে একটা কথা রয়েছে যে সারাদিনটি তোমার কেমন ভাবে কাটবে সকালবেলা তার একটা ভূমিকা বা শিরোনাম দেখিয়ে দেয়। তাই সকালবেলা উঠেই গুমরা মুখে শুরু করতে নেই, হাসি মুখে সবার সাথে একটুকু প্রাণ খোলা কথা বলতে হয়, ভগবানের সেবা করে পজিটিভ কিছুর মাধ্যমে, ভালো কিছুর মাধ্যমে সকালবেলা দিনের শুরুটা করতে হয়। তো এই একাদশীর দিনে স্নান করে সকালবেলা ঠাকুর পুজো, কাজে যাচ্ছেন তার আগে একটু ঠাকুর পুজো দিয়ে যাই একাদশীর দিনে, এতে মঙ্গল হয়। সেই কাজের উদ্দেশ্য, যে কার্যে যায় ভগবানের কৃপায় সেই কার্যে সফল হয়, পাশাপাশি মনের মধ্যেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে যে আজকে আমি ঠাকুর পুজো করেছি। তো এই কার্যটি করবেন। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে বলেন যে সারাদিনের মধ্যে কখন, অনেকে ফল প্রসাদ গ্রহণ করে, নির্জলা ব্রত করতে পারে না। সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে, কিন্তু তাও যদি না করতে পারেন, সেক্ষেত্রে আপনারা যে কোনো ফলমূল খেতে পারবেন, কিন্তু সেই ফল প্রসাদ অনেকে প্রশ্ন করে কখন খেতে পারবো দিনের। তাও ভালো হয় যদি কেউ দুপুর 12টার পরে ফল প্রসাদ গ্রহণ করেন। তবে আরো ভালো হচ্ছে যদি কেউ সূর্যাস্তের পরে, সারাদিন নির্জলা করলেন বা জল খেয়ে করলেন, এরপরে সূর্যাস্তের পরে ভগবানের পূজা অর্চনা করে তারপরে ফল প্রসাদ গ্রহণ করতে পারেন। এভাবে করেও আপনারা ব্রত করতে পারেন। কিন্তু মনে রাখবে, একাদশী ব্রতের দিনে আমাদের কিছু কাজ অবশ্যই করা উচিত। যেমন বলা আছে, ভগবানকে মণিমুক্ত আদি দান করলে যে পুণ্য ফল প্রাপ্ত করা যায় তার থেকে সহস্র কোটি গুণ বেশি পুণ্য লাভ হয় যদি কোনো ব্যক্তি একটা তুলসী পত্র দিয়ে ভগবানের পুজো অর্চনা করতে পারে। কোটি কোটি টাকা দিয়ে ভগবানের জন্য একটা মন্দির করে দিলে, মণিমুক্ত মহামূল্যবান রত্ন দান করলে যে পুণ্য হয়, কিন্তু একটা তুলসী পত্র সমান সেই পুণ্য নয়। তাই তো বিষ্ণু ধর্মোত্তর গ্রন্থের কথা, তুলসী তল মাত্রেন জলস্ব চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মানাম ভক্তেব্য ভক্তবৎসলা। যদি কোনো ব্যক্তি একটা তুলসী পত্রের সহিত এক কোষ জল ভগবানের চরণে অর্পণ করতে পারে, এতে ভগবান শ্রী বিষ্ণু এতটা প্রসন্ন হয় যে বিক্রিণীতে সমাত্মানাম, সেই ভক্তের চরণে নিজেকেই বিক্রি করে দেয়। ভক্তেব্য ভক্তবৎসলা, এতটা ভগবান পছন্দ করে, সেই দানের প্রতিদান স্বরূপ তাকে কি দিবে এটা ভাবতে না পেরে সেই ভক্তের চরণেই নিজেকে বিক্রি করে দেয়।
তাই এই একাদশীর মতো পবিত্রতম দিনে মনে রাখবে, আপনি কাজে গেলেও চেষ্টা করবেন 2টি তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন করতে। এরপরে সেই কাজে যাবেন। আপনার তুলসী পত্র নিবেদন করার পরে আপনার যদি কোনো মনস্কামনা থাকে তা ভগবানকে জানাতে পারেন। এভাবে করে আপনার যদি কারো জীবনে বেশি বেশি বিপদ আপদ হয়, তবে তার উদ্দেশ্যে 108টা তুলসী পত্র ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে নিবেদন করলে এর ফলেও সেই ব্যক্তির জীবনের বিপদ কেটে যায়, ভগবান তাকে রক্ষা করে। এই তুলসী পত্র দান মহাপুণ্যের বলা হয়েছে, ভগবান এতে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। অন্তত পক্ষে এই একাদশীর মতো শুভ এবং পবিত্রতম দিনে চেষ্টা করবেন 108টি তুলসী পত্র ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করতে। যমরাজ তার যমদূতদেরকে বলেছেন, শুনে রাখো যমদূতগণ, যেখানে তোমরা একাদশী ব্রত পালনকারীকে দর্শন করবে তাদেরকে দূর থেকে প্রণাম করে চলে আসবে, কখনো তাদেরকে এই নরকে নিয়ে আসবে না। কেননা তারা আমাদেরও প্রণাম্য, আমাদেরও পূজনীয়। তাই এই একাদশী ব্রতের দিনে এরকম কিছু পুণ্য কাজ করা, ভালো কাজ করা, ভগবানের সেবা করা, এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। এবং এই একাদশী ব্রত পালন করলে আমরা অজান্তেও যদি কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করে তবে সে কি ফল লাভ করতে পারে, শাস্ত্রে সুন্দর একটি কাহিনী পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি এই একাদশী ব্রত অজান্তেও পালন করে তার সর্বপাপ থেকে সে ব্যক্তি মুক্ত হতে পারে, সমস্ত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। একটা সুন্দর কাহিনী, একবার কোটিরোধ ও সুপ্রজ্ঞার একটি সুন্দর কাহিনী পাওয়া যায়, যে পুরাকালে কোটিরধ ও রানী সুপ্রজ্ঞা ধর্মনিষ্ঠা পরায়ণ সর্ব সদ্গুণ সম্পন্নযুক্ত দম্পতি ছিলেন। তারা জাতিস্বর ছিলেন। একাদশীতে তারা জলপান পর্যন্ত গ্রহণ না করে শ্রীহরির পূজা কীর্তনে দিনরাত্র অতিবাহিত করতেন। এভাবে করে একদিন হরিবাসরে সৌরী নামে এক তত্ত্বজ্ঞ ব্রাহ্মণ এসে উপস্থিত হন। রাজা শ্রদ্ধাপূর্বক তাকে আসনে বসালেন। রাজদম্পতি বহু ব্রতীকে দেখে অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণ প্রশ্ন করলেন, হে রাজন, আপনারা উভয়েই ধন্য, আপনাদের মতো বৈষ্ণব এ জগতে দুর্লভ, আপনাদের এরকম বুদ্ধি কিভাবে হলো? রানী সুপ্রজ্ঞা বললেন, আমরা পূর্বজন্মে মহাপাতকী ছিলাম, কিন্তু একাদশীর প্রভাবে যমদণ্ড থেকে মুক্ত হয়েছি। সেই স্মৃতি প্রভাবে শ্রীহরির অক্ষয়ধাম লাভের জন্য আমরা একাদশী ব্রতের অনুষ্ঠান করছি। ব্রাহ্মণ বললেন, যদি আপনার পূর্বজীবনের কথা স্মরণ করতে পারেন তবে কৃপা করে আমাকে বিস্তৃত বলুন। সুপ্রজ্ঞা বলতে লাগলেন, যদিও সেই কথা অপ্রকাশ্য, তবুও মহান বৈষ্ণব আপনার কাছে বর্ণনা করব। আমি পূর্বজন্মে চিত্রপ্রদা নামে এক বারবনিতা ছিলাম, বহু পাপকর্ম করেছিলাম। এই রাজা নিত্যদয় নামে এক শূদ্র ছিলেন। নানা অনাচারের জন্য জ্ঞাতি বন্ধুরা পরিত্যাগ করলে ইনি আমার আশ্রয়ে থাকলেন। আমরা স্বামী স্ত্রীর মতোই ছিলাম। একদিন মারাত্মক অসুখে পড়লাম, গায়ে প্রচন্ড জ্বর, পীড়ায় কাতর হয়ে দিনরাত হে হরি, হে গোবিন্দ, হে নারায়ণ, আমাকে রক্ষা করুন এই বলে কাঁদতে লাগলাম। রাত্রে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে জেগেই থাকলাম। সারাদিন কোনো কিছু আহার করিনি, জলও পান করিনি। আমার এরূপ অবস্থা দেখে ইনিও আহার পান না করে না ঘুমিয়ে আমার কাছে বসে শ্রীহরিকে ডাকতে লাগলেন। পরদিন সূর্যোদয় কালে মৃত্যু হয়। ইনিও অত্যন্ত কাতর হয়ে দেহত্যাগ করেন। তারপর বিকট ভয়ঙ্কর যমদূতেরা এসে আমাদের খুব শক্ত করে বেঁধে দুর্গম পথে যমপুরীতে নিয়ে গেল। সেখানে যমরাজ আমাদের পাপ পুণ্যের বৃত্তান্ত জানতে চিত্রগুপ্তকে নির্দেশ দিলেন। চিত্রগুপ্ত বলতে লাগলেন, এরা অত্যন্ত পাপী হলেও একাদশীর উপবাস একদিন করেছে, তাই সর্বপাপ থেকে মুক্ত হয়েছে। একাদশী ব্রত সম্পর্কে কিছুই না জেনেও আমরা নির্জলা উপবাস থেকে রাত্রি জাগরণ এবং শ্রীহরির নাম করেই দ্বাদশীতে দেহত্যাগ করেছিলাম। সেটাই ছিল আমাদের জীবনের পরম সৌভাগ্যের। তখন শুনলাম আমাদের ভগবত ধামে গতি হবে। চিত্রগুপ্তের কথা শুনেই যমরাজ তৎক্ষণাৎ নানা সুগন্ধি পুষ্প, চন্দন, বস্ত্র, অলংকার, সুস্বাদু ভোজ্যদ্রব্য আমাদের প্রদান করে একটি রথের উপর বসালেন। বললেন, আপনারা বৈকুণ্ঠে গমন করুন। অপ্রত্যাশিতভাবে যমরাজের এরূপ আচরণ দেখে আমরা অত্যন্ত বিস্মিত হলাম। আমাদের তখন দেখতে ইচ্ছা হলো যে কিভাবে যমপুরীতে পাপীদের শাস্তি ভোগ করতে হচ্ছে। তখন আমাদের
কৌতূহল দেখে যমরাজ রথে চড়িয়ে নরককুণ্ডের জীবদের দেখাতে পাঠালেন। সেই সব ভয়ঙ্কর নরক আমরা দেখতে লাগলাম। ব্রাহ্মণ সৌরি তখন বললেন, আপনারা সেখানে পাপীদের যে সব দুর্দশা দেখলেন তা দয়া করে বলুন। সুপ্রজ্ঞা বললেন, দুঃখিত চিত্তে বলতে লাগলেন, সেখানে বিশাল একটি দুর্গম অতি দুঃখপ্রদ রাস্তা রয়েছে। সেই রাস্তায় কোথাও জ্বলন্ত আগুন, কোথাও উত্তপ্ত কাদা, কোথাও অন্ধকূপ, কোথাও কাটাময় গাছ, কোথাও কঙ্কালের স্তূপ, কোথাও ভয়ঙ্কর জন্তুর গর্জন। সেই ক্লেশপূর্ণ পথ দিয়ে যমদূতেরা পাপীদের টেনে নিয়ে যাচ্ছে। পাপীদের কারো গলায়, কারো কানে, কারো নাকে অঙ্কুশ দিয়ে প্রহার করা হচ্ছে, কারো কান ছিদ্র করে ভারী পাথর ঝুলিয়ে, কারো সৃষ্টতে লোহা বেঁধে ঘাড়ে ধাক্কা দিয়ে, কারো মাথা নিচু করে পা উপরে করে নিয়ে যাচ্ছে। এইভাবে জমপুরীতে মারা যাচ্ছে। সেখানে ভয়ঙ্কর রূপ ধরে যমরাজ সেই পাপীদের ধমক দিয়ে বলছেন, তোমরা মূর্খ, তো আমাকে অগ্রাহ্য করে জগতে নানা দুরাচারের রত হয়েছ। তোমাদের পাপের উপযুক্ত দণ্ড এখন লাভ করো। সারিবদ্ধ হয়ে পাপীরা দাঁড়িয়ে থাকে। চিত্রগুপ্ত প্রত্যেকের পাপকর্মের কথা বলতে থাকেন। মাঝে মাঝে পাপীরা অভিযোগ করে, আমি এত পাপ করেছি, আপনি কি করে বলছেন? তখন যমরাজের আহ্বানে সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, আকাশ, পৃথিবী, জল, তিথি, দিবারাত্রি, উষা, সন্ধ্যা এবং ধর্ম ইত্যাদি বহু সাক্ষী এসে পাপীদের পাপকর্মের কথা স্মরণ করিয়ে দেন। ভীষণ রূপ যমদূতেরা পাপীদের বিচারের পর নরককুণ্ডের মধ্যে নিয়ে যায়। কাউকে বিষ্ঠার গর্তে, কাউকে তপ্তকূপে, কাউকে কাটার গর্তে নিক্ষেপ করে। কেউ নিজ মাংস ভক্ষণ, কেউ মলমূত্র ভক্ষণ, কেউ শুক্র বা রক্ত পান করতে থাকে। কাউকে পা বেঁধে মাটিতে পাথরের উপর আছাড় দেওয়া হয়। বড়শি কাটা দিয়ে কারো চোখ উৎপাটন করা হয়। কাউকে গাছের ডালে বেঁধে আগুন ধরানো হয়, কাউকে বিষাক্ত ধূমপান করানো হয়। কাউকে তপ্ত স্থানে শুইয়ে দিয়ে ভারী পাথর বুকের উপর চাপিয়ে দেওয়া হয়। কাউকে উত্তপ্ত তেলের উপরে কড়াইতে ভাজা হয়। কাউকে বাঘ ভালুকের খাবার জন্য ঠেলে দেওয়া হয়। কাউকে কৃমি ভক্ষণ, দুর্গন্ধ মাংস ভক্ষণ করতে দেওয়া হয়। নাকের মধ্যে কাউকে কাপড় ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়। এইভাবে তারা নরক ভোগ করে যন্ত্রণায় ত্রাহি ত্রাহি করতে 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 থাকে। দীর্ঘকাল ধরে ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সমস্ত পাপকর্মের ফল ভোগ করে। অবশেষে তাদের একটি পাপজনিতে জন্মগ্রহণের জন্য পাঠানো হয়। এই রূপে পাপীদের দুর্গতি পরিদর্শন করে আমরা দুজনে রথে চড়ে ভগবত ধামে গমন করলাম। কোটি কল্পকাল সেখানে পরম আনন্দে বাস করে অখিল সম্পদ ভোগ করলাম। কিন্তু যে একাদশীর কৃপায় আমরা অপ্রত্যাশিতভাবে এমন সৌভাগ্য প্রাপ্ত করেছি, সেই একাদশীর মাহাত্ম্য জগতে প্রচার করতে আমাদের অভিলাষ হলো। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর প্রেরণায় আমরা এই ধরাধামে রাজবংশে জন্মগ্রহণ করেছি। এই জন্মে একাদশীর ব্রত আচরণ এবং তার মাহাত্ম্য প্রচার করে সুখ মৃত্যু লাভ করে বৈকুণ্ঠে গমন করব। এজন্য মূলত এই একাদশী ব্রত আমাদের এতটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকের পালন করা উচিত। বিশেষ করে এই একাদশীর দিনে আরো অনেকে বলে থাকেন, প্রশ্ন করেন যে আমরা তো একাদশী ব্রত পালন করব, কিন্তু ভগবানকে ভোগ দেওয়া যাবে কিনা। মনে রাখবে, আমাদের জন্য একাদশী ব্রত, কিন্তু ভগবানের জন্য একাদশী ব্রত নয়। অবশ্যই ভগবানকে ভোগ নিবেদন করা যাবে। এজন্য বড় বড় মন্দিরগুলোতে দেখবেন, বা যে কোনো ইস্কন মন্দির, গৌরীয় মঠে দেখবেন, ভক্তরা ভগবানকে ভোগ লাগায় এবং সেই প্রসাদ একাদশীর দিনে গ্রহণ না করে দ্বাদশীর দিনে পারণের সময়ে গ্রহণ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে, এই দিনে আরো কিছু কাজ আমাদের করা উচিত। কৃষ্ণ নাম জপ করা উচিত। মনে রাখবে, আমি একাদশী ব্রত পালন করেছি কিন্তু কৃষ্ণ নাম করলাম না, এতেও কিন্তু ব্রতের ততটা ফল লাভ হয় না। ভগবানকে যত নাম জপ করা হয়, আমরা গুরুদেবের থেকে দীক্ষা নিয়েছি, নাম দিয়েছি, কিন্তু সেই মন্ত্রই জপ করি না, কিভাবে ভগবানের কৃপা লাভ করব? ভগবানের কৃপা লাভ করার জন্য সর্বোত্তম উপায় হচ্ছে তার মন্ত্র জপ করা। এতটা শক্তিশালী এই মন্ত্র। মনে রাখবে, সেই রত্নাকর দস্যু, শাস্ত্রে সুন্দর কাহিনী পাওয়া যায়, রত্নাকর দস্যু পর্যন্ত এত পাপিষ্ঠ ছিল, কিন্তু রাম নাম জপের ফলে তিনি বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল। তাই এই একাদশীর মতো মহাপুণ্যময় দিনে কৃষ্ণ নাম জপ করা উচিত। যে যে মন্ত্রে দীক্ষিত হয়েছেন গুরুদেবের থেকে, কেউ বা বিষ্ণু মন্ত্রে, কেউ বা কৃষ্ণ মন্ত্রে, যে মন্ত্রই গুরুদেব দিয়েছে, যদি সেই মন্ত্র প্রতিদিন নিয়ম করে জপ করা হয়,
তবে কিন্তু সে ব্যক্তির কোনো দুঃখ থাকে না, সকল বিপদ কেটে যায়, ভগবান তাকে রক্ষা করে। অন্ততপক্ষে এই শুভ দিনে প্রত্যেকে জপ করবেন কলিযুগের যুগধর্ম হরিকৃষ্ণ মহামন্ত্র। একটা ব্যক্তিকে বারবার ডাকলে তিনি বিরক্ত হয়, কিন্তু ভগবানকে যতবার ডাকবে তিনি আরো প্রসন্ন হয়, ভগবানের কৃপা লাভ করা যায়। এই প্রত্যেকে এই মন্ত্র জপ করবে। একবার একটা ব্যক্তি ধনী হবার জন্য অনেক সম্পদ চায়, সেজন্য মহাদেবের সাধনা করেছে। অনেক বছর ধ্যান করার পরে, তপস্যা করার পরে মহাদেব তাকে দর্শন দিলেন। কি চাও তুমি? তোমার সেই তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। সেই ব্যক্তি বলতে লাগলো, প্রভু আমি অনেক ধনী হতে চাই। মহাদেব বলল যে তুমি সেই বৃন্দাবনে সনাতন গোস্বামী নামে একজন গোস্বামী রয়েছে, তার কাছে যাও, তাকে গিয়ে বলো যে প্রভু শিব আমাকে পাঠিয়েছে, আপনার কাছে নাকি একটি পরশ পাথর আছে, সে তখন তোমাকে পরশ পাথর দেবে, তখন তুমি অনেক ধনী হতে পারবে। সেই ব্যক্তি মহাদেবের আদেশ পেয়ে বৃন্দাবনে শ্রী সনাতন গোস্বামীর কাছে গেল, গিয়ে প্রণাম করে মুনিবরকে বলল যে গুরুজি প্রণাম, আমাকে প্রভু শিব পাঠিয়েছে, আপনার কাছে নাকি একটি পরশ পাথর আছে। সনাতন গোস্বামী বলল যে এই ঘরের পিছনে গিয়ে দেখো, আশেপাশে কোথাও পড়ে আছে ঝোপঝাড়ে। তখন খুঁজতে খুঁজতে সেই ব্যক্তি অনেক পাতা ছাতার ভিতরে মাটিতে ঢুকে গিয়েছে, এমত অবস্থায় একটা পরশ পাথর পেল। তো পরশ পাথর পেয়ে তো মহা খুশি, আর আমার ধনী হওয়া আটকায় কে, আমি সব থেকে অনেক বড় ধনী হতে পারবো। সেই ব্যক্তি পরশ পাথরটা মহা আনন্দে নিয়ে যাচ্ছিল। যাবার সময় তার মনে একটা প্রশ্নের উদয় হলো, কি যে সনাতন গোস্বামী এত মহামূল্যবান একটা পরশ পাথর ফেলে রেখেছে, তার মানে যে যার কাছে এত বড় একটা পাথর তুচ্ছ সে ফেলে রাখতে পারে, এর মানে এর কাছে আরো বড় ধন আছে। তো তখন সেই ব্যক্তিটা আবার সনাতন গোস্বামীর কাছে ফিরে আসলো যে প্রভু একটা প্রশ্ন রয়েছে, কি আপনি এত বড় এত মূল্যবান একটা পাথর ফেলে রেখেছেন, আপনার কাছে মনে হয় আরো মূল্যবান কোনো রত্ন রয়েছে, আপনি সেই রত্নটা কি আমায় দিবেন? তখন সনাতন গোস্বামী বলল, তুমি সত্যি সেটা পেতে চাও? হ্যাঁ গুরুদেব আমি পেতে চাই, তবে আমি যা বলবো তাই তোমাকে করতে হবে। তাই করব গুরুদেব, তবে যাও এই যমুনা নদীতে স্নান করে এসো, তোমাকে আজকে সেই অমূল্য সম্পদ দান করব। সেই ব্যক্তি যখন স্নান করে আসলো, তাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল, এবং সেই ব্যক্তি আর বৃন্দাবন ত্যাগ করলো না, তিনি সেই মন্ত্রের সাধনা করে কৃষ্ণকে লাভ করেছিল। পরম সম্পদ কৃষ্ণ ধন, মনুষ্য জীবন এমনি এমনি নয়, এই জীবনেই পরম ধন। এই জগতের সাধারণ একটুকু টাকা পয়সা, পুত্র ধন সম্পদ আদি এগুলো ক্ষণিকের, কত বছর এগুলো ভোগ করতে পারবেন, কিন্তু ভগবানকে প্রাপ্তি করলে জন্ম জন্মান্তর সার্থক হয়ে যায়। তাই এই একাদশী ব্রতের দিনে সেই মন্ত্র জপ করা, গুরু প্রদত্ত মন্ত্র জপ করা, এটি মহামঙ্গলের বলা হয়েছে। এবং অনেকে প্রশ্ন করে যে আমি তো দীক্ষা নেইনি, আমি কি একাদশী ব্রত পালন করতে পারবো? কেননা শাস্ত্রে বলা আছে অদীক্ষিতস্য বামরু কৃতম সর্বম নিরর্থকম, মানে অদীক্ষিত ব্যক্তির সকল ধর্মকাজ বৃথা হয়ে যায়। তাহলে কথা আমি কি এই ব্রত পালন করতে পারবো কিনা? প্রথমত উচিত সকলের দীক্ষা নেওয়া। এখন দীক্ষা নিলেই আমরা ভাবি যে দীক্ষা নিলে আমাদের মুক্তি হবে, ভালো হবে। হ্যাঁ, দীক্ষা নিলে অবশ্যই গুরুদেব তাকে উদ্ধার করে, কিন্তু আমি ভর্তি হয়েছি কলেজে, আমি যদি নিজে লেখাপড়াই না করি তবে কিন্তু গুরুদেব উদ্ধার করতে পারবে না, কার্য আমাকেই করতে হবে, গুরুদেব নির্দেশ দিবেন। তাই দীক্ষা নিয়ে গুরুদেব যে নির্দেশ দেয় সেগুলো পালন করা, এটি যথার্থ দীক্ষা। তো এভাবে দীক্ষা সবার নেওয়া উচিত। তবে দীক্ষা নিক কিংবা না নিক, সকলেই এই ব্রত পালন করতে পারবে। ধর্মকাজ সেটা যে কেউ করতে পারবে এবং এটা মঙ্গল হয়। এই ধর্মকাজের ফল কখনো ব্যর্থ হয় না। গীতার মধ্যে বলা আছে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহতভয়াৎ, স্বল্পমাত্র যদি কেউ ধর্মের অনুষ্ঠান করে তা মহান ভয় থেকে পরিত্রাণ করে, রক্ষা করে। তাই যে কেউ এই ব্রত পালন করতে পারবে। এবং ব্রত করে অবশ্যই, আপনারা অনেকে আছে ব্রত করবে, অনেকে করবে না। তো যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলে একটা কাজ করবেন, কি এই ব্রত মাহাত্ম্য ভক্তি ভরে শ্রবণ করবেন। কেন? কেননা এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই এই কার্যটিও সকলে করবেন, ব্রত না করলেও ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এবং ব্রত কথা শ্রবণ করার শেষে একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখবেন, অনেকাংশেই তাহলে এই ব্রতের ফল লাভ হয়। এজন্যই তো সনাতন ধর্মে নববিধা ভক্তির মধ্যে প্রথমত শ্রবণ করা। শ্রবণ করলে মঙ্গল সাধিত হয়।
তাই যেখানে ভগবানের নাম কীর্তন করা হয় সেখানে ভগবান বিষ্ণু গায়ন্তম বিষ্ণু ধাবতি, সেখানে ভগবান বিষ্ণু ধাবমান হন। অনেকে আছে অসুস্থ তারপরেও ব্রত করবে, এবং অসুস্থ হলে ওই দিনে ব্রতের দিনে ঔষধ সেবন করা যাবে কিনা। মনে রাখবে, যদি অসুস্থ হয় সেক্ষেত্রে শরীরে রক্ষা করে ধর্ম, যদি শরীরই না থাকে তবে কিভাবে ধর্ম কাজ করবে। তাই অসুস্থ হলেও যে কেউ ব্রত পালন করতে পারবে। আপনারা অবশ্যই এই ব্রত পালন করতে পারবেন, এবং ব্রত করে আপনারা সবজি রান্না করে খেতে পারেন। তারপরে হচ্ছে মানে অসুস্থ হলেও ব্রত করার পরে আপনারা ঔষধ সেবন করতে পারবেন। শাস্ত্রে আছে ঔষধ ব্রাহ্মণ গুরু বাক্য এগুলো গ্রহণ করা যাবে। তাই অসুস্থ হয়ে এভাবে ব্রত করলে আপনারা ঔষধ আদি সেবন করতে পারবেন। এখন জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ। এই আমলকি একাদশী ব্রতের দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে। তবে তার পূর্বে শাস্ত্রে এই আমলকি একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। সকলকে বলবো, আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই একাদশীর আমলকি একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। আমলকি একাদশীর ব্রত কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভীদানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম দেবতা অসুর ও রাক্ষস সবকিছু বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের মতো একবিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল লাভ হয়। দর্শনে তাহার দ্বিগুণ, এবং এর ফল ভক্ষণ করলে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা এবং পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয়, এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয়। এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদিশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল। ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্র জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বত্রই ছিল মনোরম আনন্দপূর্ণ এবং এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশীর তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালন করার সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করে তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে দাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন। এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে উপস্থিত হয়। প্রজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হলো। সে ভাবল, এসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপরে স্থাপিত শ্রীবিষ্ণুর মূর্তি দর্শন করল।
ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সে রাত্রি জাগরণ করলো। পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ও ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো। জয়ন্তী নামে এক নগরী ছিল, সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলি পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু বলে মনে করে তারা তাদেরকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতামাতা পুত্রপৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এইরকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্রে তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়। রাজার কোনো ক্ষতিই তারা সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করলো। রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বললেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কি আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করতে পারে এমন কে আছে? তিনিই শরণাগতের পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। এরপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোকে গমন করেন। এই ছিল মূলত আমলকি একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আমাদের সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত পালন করা এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানে সবাই পালন করি এবং উৎসাহী হয়ে পালন করতে। কিন্তু এই একাদশী ব্রতের দিনে কোন খাবারগুলো আমাদের ভুলেও খাওয়া উচিত নয়। প্রথমত হচ্ছে, কখনো কোনো শুভ দিনে আমিষ ভক্ষণ করবে না। এমনিতেও মাছ মাংসটা সায়েন্টিফিক ভাবেও শারীরিক ক্ষেত্রে ভালো নয়, কিন্তু শাস্ত্রে তো বলাই আছে কোনো প্রাণীকে কখনো হত্যা করা উচিত নয়, সাত্বিক খাবার গ্রহণ করা উচিত। তাই সবসময় যদি নাও পারি, বিশেষ কিছু শুভ দিন, একাদশী, পূর্ণিমা, অমাবস্যা, অবশ্যই আপনারা এই সমস্ত দিনে মেনে চলবেন। কখনো আমিষ ভক্ষণ করা উচিত নয়, এটি কিন্তু মহাপাপ হয়ে থাকে। দ্বিতীয়ত হচ্ছে, যারা ব্রত না করলেও আপনারা পঞ্চরবি শস্য ভক্ষণ করবে না। মনে রাখবে স্কন্দ পুরাণের কথা, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তু ইয়ো ভুয়ক্তে বিষ্ণুলোকচ্যুত ভাবেত। যে ব্যক্তি একাদশীর মতো শুভ দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে তিনি মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাই হত্যা, গুরু হত্যা সকল ভয়ানক পাপের ভাগী হবে। তাই কখনো উচিত নয় একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করা, এটি মহাপাপের। ধান থেকে যত খাবার হয়, খিচুড়ি, তারপরে পিঠা, পায়েস, এগুলো কখনো খাওয়া উচিত নয়। দ্বিতীয়ত হচ্ছে, গম থেকে যত খাবার হয়, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, তারপরে যে কোনো প্রকার ডাল, সরিষা, তিল, এই ধরনের খাবার কখনো একাদশীর দিনে গ্রহণ করা উচিত নয়, এতেও মহাপাপ হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে, অনেকে আছে আগের দিনের লোকেরা আটা রুটি খেয়ে থাকে। মনে রাখবে আটা রুটি পঞ্চরবি শস্যের মধ্যে একটি। অনেকে বলে আগের লোকেরা খেয়েছে তাই আমিও খাই। আগের দিনে কি কি করেছে এটা দেখার বিষয় নয়, আমরা শাস্ত্র জানি, শাস্ত্রের নিয়ম পালন করতে হবে। তাই এই সমস্ত খাবার কখনো একাদশীর দিনে খাওয়া উচিত নয়, এতে মহাপাপ হয়ে থাকে। অনেকে আবার প্রশ্ন করে শ্যামা চাল খাওয়া যাবে কিনা। শ্যামা চাল খাওয়া ঠিক নয়, তবে সাবুদানা খাওয়া যাবে। হরে কৃষ্ণ।
আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।